নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস আপনাদের সামনে নিয়ে আসবো এই রাহুর দশা বলতে যেটা উঠে আসছে, যে প্রসঙ্গ আমরা বলতে চাইছি, রাহুল সিনহার ল বাদ দিলে থাকে রাহু, আর সেই রাহুর দশা কাটছে না। কেন, এর আগে আমরা দেখেছি রাহুল সিনহা একাধিকবার নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি জিততে পারেননি। তিনি একসময় কঠিন সময়ে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন কঠিন সময়ে, এবং সেই জায়গার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় অন্তত সংসদীয় রাজনীতিতে দল তাকে মনোনয়ন দিল, জিতে ওঠার মতো শক্তি হয়। তবে এই সুযোগ এবার এসছিল, বাংলা থেকে 5টি রাজ্যসভার আসন খালি হয়েছে, তার মধ্যে 4টি আসন তৃণমূল কংগ্রেসের এবং 1টি আসন বিজেপির পক্ষ থেকে রাহুল সিনহাকে তাদের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করার পরেই বিজেপির নেতৃত্ব তার মনোনয়নের সমস্ত যা নিয়ম কারণ আছে তা পূরণ করেন। এবং দেখা যায় গত বৃহস্পতিবারই ছিল মনোনয়নপত্র, রাজ্যসভার মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। আর সেই শেষ দিনে সকলের আগে বিধানসভায় হাজির হয়েছিলেন রাহুল সিনহা ওরফে বিশ্বজিৎ সিনহা, ভালো নাম বিশ্বজিৎ সিনহা। কিন্তু সেই বিশ্বজিৎ সিনহা ওরফে রাহুল সিনহা তাকে সবার শেষে বিধানসভা ছাড়তে দেখা যায়, এবং যখন দেখা যায় যে তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল 11:30, তিনি সেই মনোনয়নপত্র জমা দিতে ঢোকেন। সঙ্গে অবশ্যই তাদের বর্তমান রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও তাদের যে আইনজীবী তারাও কিন্তু সেই সঙ্গে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। কিন্তু এই মনোনয়ন জমা দেওয়ার পরও যখন দেখা যায় যে তার আগে কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী তাদের 4 জনের মনোনয়নপত্র বিধানসভা সচিবালয়ে জমা দিয়ে বেরিয়ে যায়। তারপর রাহুল সিনহাকে দেখা যায় যে তিনি কিন্তু অনেকক্ষণ ধরে বিকেলবেলা বসে আছে, যে খবর আমরা সম্প্রচার করেছিলাম, যে সবাই আগে ঢুকলো রাহুল সিনহাকে কিন্তু বিকেলবেলা 4:10 পর্যন্ত তখনও কিন্তু আমরা বেরাতে দেখিনি। তিনি বসে রয়েছেন সেই সচিবালয়ের ঘরে, চেক লিস্ট না নিয়ে তিনি বেরাবেন না। অবশেষে তিনি প্রায় 4:45 নাগাদ চেক লিস্ট নিয়ে বেরান, বিধানসভার সচিবালয়ের ঘর থেকে বেরান, এবং তারপর যথারীতি সাংবাদিক সম্মেলন করেন। এই জায়গায় প্রশ্ন, গতকাল অর্থাৎ শুক্রবার ছিল স্ক্রুটিনি, এবং সেই স্ক্রুটিনিতে শোনা যাচ্ছে বহু ভুল ছিল রাহুল সিনহার এই মনোনয়নপত্রে যে জমা দিয়েছেন সেই জমার মধ্যে। তারা একটি সেদিনকার এই যে দেরিটা হয়েছে তার পিছনে কারণ হচ্ছে এটাই। যদিও বিজেপির রাজ্যসভায় প্রার্থী পাঠানোর অভিজ্ঞতা কিন্তু আগেও ছিল, তারপর কী কারণে এই ভুলভ্রান্তি হলো তা দলের মধ্যে অন্দরেই দেবে। কিন্তু আমরা যেটা দেখেছিলাম, ঠিক বৃহস্পতিবার বিকেলবেলা একটি ফোন এসেছিল রাহুল সিনহার। যদিও শোনা যায় সেই ফোনটি দিল্লি থেকে শীর্ষ নেতৃত্ব ফোন করে জানতে চেয়েছিল এই দেরির কারণটা কী। যদিও প্রকাশ্য সকলের সামনে বিষয়টা না জানতে পারলেও শোনা যাচ্ছে এর মধ্যে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিল দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তা আরও সামনে আসছে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেটা রাহুল সিনহা যেখানে একদম তার জয় নিশ্চিত ছিল এবং তার দিল্লি যাত্রা নিশ্চিত, সেই জায়গা কিন্তু এখনও পর্যন্ত একটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে স্ক্রুটিনির পরে। আর স্ক্রুটিনিতে এমনটাই ভুল হয়েছিল নাকি, যাকে মেকআপ করার জন্যে শোনা যাচ্ছে সূত্র খবর যে সরাসরি যিনি এখানে অবজারভার হিসেবে রয়েছেন এই নির্বাচনের, সেই রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে দেখা যায় গতকাল বিধানসভায় সেখানে স্ক্রুটিনির সময় তাকে উপস্থিত থাকতে। এবং ধরে নেওয়া যেতে পারে যে এই ভুলভ্রান্তি মেকআপ করতেই হয়তো এটা যা বিরল ঘটনা, এর আগেও কিন্তু অতীতে এরকম ধরনের ঘটনা দেখেনি যে রাজ্যের মুখ্য নির্বাচনের আধিকারিক তিনি পৌঁছে গেছেন। যদি তিনি নিজে থেকেই জানিয়েছেন যে তিনি অবজারভার তিনি এসছেন, অবজারভার আসতেই পারেন, কিন্তু অতীতে এরকম আসেনি বলেই প্রশ্ন অনেক জায়গায় আছে। আর তার উপর আরও বেশি জল্পনা উস্কে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের একটি অভিযোগপত্র, প্রায় 7 পাতার চিঠি একটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে,
যে সেক্ষেত্রে তাদের অভিযোগ হচ্ছে যে রাহুল সিনহার এই যে তার যে নমিনেশন ফর্ম অর্থাৎ মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র কিন্তু একাধিক সেই মনোনয়নপত্রে ভুল রয়েছে। এই তার যে হলফনামা, সেই হলফনামার আর্টিকেল 26 খুব সম্ভবত সেখানে কিন্তু প্রচুর ভুলভ্রান্তি রয়েছে। আর যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা হচ্ছে যে তার নির্বাচনে এই যে প্রার্থীপদ, তা প্রার্থীপদ বাতিল করতে হবে, এমনটাই কিন্তু দাবি রেখেছে। যদিও আমরা যতদূর জানতে পারছি যে এই যে বলছেন যে তার প্রার্থীপদ বাতিল হবে বা বাতিল করার, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে বাতিল হওয়ার যে আশঙ্কা প্রকাশ করছে এখনও পর্যন্ত রয়েছে। কেন চূড়ান্তটা জানা যাবে ঠিক কী হবে সেটা কিন্তু একদম 9 তারিখে, অর্থাৎ 9 তারিখে বলা যেতেই পারে রাহুল সিনহার কাছে সেটা কিন্তু একদম একটা বিশেষ দিন। কারণ ওই দিনে কিন্তু চূড়ান্ত হবে তিনি প্রার্থী জিততে পারছেন, কেন ওই দিনকে কিন্তু মনোনয়নপত্র তোলা। যেহেতু 5 জন প্রার্থী 5 জনই জমা দিয়েছে, নতুন করে প্রার্থী হয় না, নির্বাচন হওয়ার কিন্তু জায়গা নেই। কিন্তু যদি এমনটা হয় যে রাহুল সিনহার মনোনয়ন বাতিল হয়ে গেল, তাহলে কিন্তু আবারও করেই একটি আসনের জন্যে প্রার্থী আবার কিন্তু সেখানে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে লড়াই হবে এবং সেক্ষেত্রে লড়াইয়ের কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেসের হাতে যখন 210টি বিধায়ক রয়েছে থাকবেন, আর এদিকে বিজেপির কাছে সেখানে মাত্র 65টা বিধায়ক, সংখ্যাগরিষ্ঠতার দিকে ওই আসনটিও হারাবে বিজেপি, অর্থাৎ যেটা এখন নিশ্চিত রয়েছে সেই জায়গায়। তাহলে এখন প্রশ্ন উঠছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে, কিন্তু ইতিমধ্যেই যা ভিতরে খবর শোনা যাচ্ছে যে নানানভাবে কিন্তু চাপানুতর চলছে এই রাহুল সিনহার অর্থাৎ বিশ্বজিৎ সিনহার এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কেন এত বিতর্ক হলো, কি কারণে এত ভুলভ্রান্তি, তা নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে। কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে একটি টুইট করেছে। সেই সমাজ মাধ্যমে যেটা জানিয়েছেন, রাজ্যসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সিনহার মনোনয়ন স্ক্রুটিনিতে যে ধরনের পদ্ধতিগত অনিয়ম হয়েছে তা নথিবদ্ধ করে আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছি, এমনটা কিন্তু সমাজ মাধ্যমে জানিয়েছেন। পাশাপাশি বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামায় ফর্ম 26 তথ্য গোপন করা হয়েছে, অসঙ্গতি এবং অসম্পূর্ণ তথ্য রয়েছে, যেখানে অস্পষ্ট আর্থিক ঘোষণা এবং সম্পদের অসম্পূর্ণ বিবরণ থেকে শুরু করে সম্পত্তি, যানবাহন, দেনা পাওনার এবং বিনিয়োগ সংক্রান্ত নানান গোলমিল রয়েছে বলে এমনটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। এবং সর্বশেষে তারা যেটা জানিয়েছেন, এইভাবে পিছনের দরজা দিয়ে তথ্য সংশোধন করার চেষ্টা কেবল সুপ্রিম কোর্টের আদেশ ও রায়কেই অমান্য করে না, বরং ভোটারদের অবহতির জন্য বাধ্যতামূলকভাবে তথ্য প্রকাশের নিয়ম রয়েছে সেটির উদ্দেশ্যকেও ব্যর্থ করে দেয়। এবং তাই আমরা নির্বাচন কমিশনকে অবিলম্বে এই অনিয়ম খতিয়ে দেখার ত্রুটিপূর্ণ স্ক্রুটিনি প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করার এবং মনোনয়নের বৈধতা পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছি। অর্থাৎ রাজ্যের শাসক দল যারা ইতিমধ্যেই 4টি আসনে তারা মনোনয়ন জমা দিয়েছে, তাদেরটাও স্ক্রুটিনি হয়েছে, কোনো প্রশ্ন ওঠেনি। রাহুল সিনহার কিন্তু হলফনামা নিয়ে সেক্ষেত্রে ফর্ম 26 যা তার তিনি যে দিয়েছেন, যে হলফনামা দিয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং সেই প্রশ্নকে যে তোলার জায়গা থেকে যে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ গতকালই অর্থাৎ শুক্রবার দিন সরাসরি অবজারভার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তার উপস্থিত থাকা স্ক্রুটিনির সময় যা অতীতে হয়নি, তাই নিয়ে কিন্তু আরও জল্পনা বাড়াচ্ছে। তাহলে কি রাহুল সিনহার মনোনয়নপত্র বাতিল হবে? আর সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামী সোমবার পর্যন্ত, যে দিনকার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তারপর যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিধানসভা সচিবালয় থেকে নির্বাচন আধিকারিকরা যখন প্রকাশ করবে, তখনই জানা যাবে কী অবস্থা। কিন্তু বলা যেতে পারে যে নিশ্চিন্তে জয় যেটা ছিল রাহুল সিনহার, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি সেদিনকার মনোনয়নপত্র ফিল আপ করার সময় একদম রাজ্যের বিরোধী দলনেতা সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য তারা উপস্থিত ছিলেন। এবং শোনা যায় যে শ্রমিক ভট্টাচার্যের যে পুরনো যেভাবে তিনি যখন রাজ্যসভা সদস্য যেভাবে তার কাগজপত্র ছিল, সেটা দেখে দেখেও কিন্তু রাহুল সিনহা ফিল আপ করেছে। এবং দেখা যায় যে সাংবাদিকদের সামনেও তিনি কিন্তু ফিল আপ করতে হচ্ছে, যদিও এই কাজগুলো বহু আগে থেকে করে নেওয়ার কথা। এবং শেষ দিনে যখন দিতে যাচ্ছে, সেই কাজটা কিন্তু তড়িঘড়ি করে সকালবেলা পৌঁছালো, 10টা 15 পৌঁছালে রাহুল সিনহা সকলের আগে ঢুকেও কিন্তু সকলের পরে বেরিয়েছেন। এবং দেখা গিয়েছে বিধানসভা
সচিবের ঘরে যেখানে মনোনয়নপত্র জমা দেবেন সেখানে জমা দেওয়ার পরও কিন্তু তিনি শেষ পর্যন্ত ছিলেন এবং তারপরে তিনি চেক লিস্ট নিয়ে জমা পড়েছে সেইটা নিয়ে তারপর তিনি বেরিয়েছেন। এক্ষেত্রেও কিন্তু এখনও প্রশ্ন ঝুলে রয়েছে যে রাহুল সিনহার এই সহজ রাজ্যসভায় যাত্রা তার পিছনে কি কোনো এখনও পর্যন্ত কোনো বাধা রয়েছে, এই প্রশ্ন কিন্তু উঠছে বিভিন্ন জায়গায়, জল্পনা বাড়ছে। এখন তার জন্য অপেক্ষা করতে হবে আগামী সোমবার পর্যন্ত, যে সেখানে একদম স্কুটনি শেষের পরে পরবর্তীকালে যে নামের তালিকা প্রকাশ করবে সেই তালিকায় রাহুল সিনহার নাম থাকে নাকি আগামী দিনে আবার এই রাজ্যের একটি আসনের জন্য আবারও নতুন করে ভোট হবে। বা আমরা তখনই বলেছিলাম, এর আগের দিন যখন আমরা বলে জানিয়েছিলাম যে রাহুল সিনহা তখনও বেরাচ্ছেন না এবং সেক্ষেত্রে মনোনয়নপত্র দেরি হচ্ছে, তিনি সবার আগে ঢুকেছিলেন এবং সেই প্রশ্ন চিহ্নের জায়গা কিন্তু এখনও রয়ে গেছে যে শেষ পর্যন্ত কী হয়, যে একদম তিনি কিন্তু আবারও সেই যেতে পারেন, সহজ পদে যেতে পারবেন রাজ্যসভায়, নাকি আবারও সেই এই জন্য বাতিল হবে। বা অন্যান্যবার যখন তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন, জয়ী হতে পারেননি যে কারণে তিনি পরাজিত হয়েছিলেন, সেই পরাজয় তার কাছে থাকবে, রাহুর দশা তার কাটবে না, সেই জায়গায় থাকবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আগামী সোমবার অর্থাৎ 9 তারিখ পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।